আপনারা সবাই ভালো আছেন? আমার গলা একটু সমস্যা, ঠান্ডা জনিত কারণে আমি ঠিকভাবে কথা বলতে পারতেছি না। কথা বললে অসুবিধা হচ্ছে। আমি খুব বেশি কথা বলবো না। আপনারা নির্বাচনের উপলক্ষে এখানে একত্রিত হয়েছে। এখানে আমরা মুসলমান সকল ধর্মের লোকজন আমরা এখানে বসবাস করি। আমাদের মূল জিনিসটা হলো আমরা নিরাপদে এলাকায় বসবাস করতে চাই। অন্যান্য যারা প্রার্থী হয়েছেন তারা এই নির্বাচন কেন্দ্র করে আপনাদের কাছে আসবে, আপনাদের কাছে তার ভোট চাইবে। একজন প্রার্থী যে সময় ইলেকশন আসে তখন মানুষজনের কাছে আসে সে কি কি করবে, আমরা আপনাদের কাছে এইটুকু বিবেচনা রেখে যেতে চাই। আপনারা যাচাই করে দেখবেন। আমার কাছে যদি মনে হয় যে আমি যোগ্যতা বেশি, আমি এলাকার মানুষের জন্য কিছু করেছি, আমি আদিবাসীদের জন্য কিছু করেছি, জন্য কিছু করেছি, আপনারা কি আমাকে সমর্থন দিবেন না? আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি, আপনাদের জন্য একটা নিরাপদ ভালো আকার দুবার আমি তৈরি করব। অন্তত আপনাদেরকে চাঁদা দিয়ে এখানে থাকতে হবে না। ধর্মীয় অনুষ্ঠান আপনি করবেন, কেউ আপনাকে সমস্যা করবে না। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাকে ক্ষমা করবেন। শারীরিক আমি বক্তব্য দিতে পারতেছি না। আপনাদের সকল দোয়া চাই, সহযোগিতা চাই, ভোট চাই। ধন্যবাদ। এবং এই বাড়ির যিনি মালিক কর্তা তাদেরকে ধন্যবাদ জানাই এই সুন্দর ব্যবস্থাপনা এবং এখানে উত্থান বৈঠকের অনুমতি প্রদান করার জন্য। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী নেতৃত্ব দিচ্ছেন আমাদের সুস্থ হাগিদক ভাই, ওনাকে ধন্যবাদ জানাই। উনি গতকাল থেকে আমাদেরকে তিনি খোঁজখবর নিচ্ছিলেন, এরাদিন ছিলেন আমাদের সাথে, ওনাকেও ধন্যবাদ জানাই। বিভিন্ন গ্রাম থেকে আগত আমাদের আদিবাসী ভাই বোনেরা, বিশেষ করে তেলেখালি, আস্কিপাড়া, দনডাঙ্গা, জখমপুরা, দুবাজুরি এবং ভাড়ালেকুনা এবং জলজলা থেকেও কিছু লোক আসছে। তো ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি সঙ্গী হয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনী প্রচার অভিযান সফল হোক, সার্থক হোক, এই প্রত্যাশা রেখে আজকের এই উত্থান বৈঠক সমাপনী ঘোষণা করছি।